যা দেখার দেখছো অনেক, কেস খেলবা, আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো। আর তো আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, শিল্পী সমিতির ভোটে হেরে ডিপজল মিশাকে মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন নিপুণ আক্তার। মালা বদলের 25 দিন পর মিশা ডিপজল পরিশোধ নিয়ে আদালতে রিট করেন নিপুণ। শুনানির শেষে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন আদালত। সেই সাথে দেয়া হয় শিল্পী সমিতির নির্বাচনের অনিয়মের অভিযোগ তদন্ত করার। বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। নিপুণ কার জোরে কেস করে, নিপুণ কার জোরে কোর্টে যায়, ও মূর্খ বলার কে, ও কোনখানে? নিপুণের এমন কার্যক্রমে বেজায় খেপেছেন মিশা ডিপজল। চেম্বার জজ আদালতের যাওয়ার কথাও জানিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। এরই মধ্যে জড়গুঞ্জন উঠেছে এফডিসিতে। এবার বাতিল হচ্ছে নিপুণের সদস্য পদ। কয়েকদিন ধরে এমনটাই শোনা যাচ্ছে ফিল্ম পাড়ায় কান পাতলে। জানা গেছে বুধবার বিকেলে চলচ্চিত্রের 19 সংগঠনের সাথে শিল্পী সমিতির বৈঠক। আসতে পারে কঠিন সিদ্ধান্ত। এদিন দুপুর থেকে সাধারণ শিল্পীরা বিক্ষোভ করবেন বলেও জানা গেছে। বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হয় গত 19 এপ্রিল। 20 এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিপুণ আক্তারকে বয়কটের দাবিতে মিছিল করেছেন সমিতির সদস্যরা। বুধবার দুপুর 3টা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। সাধারণ শিল্পীরা স্লোগান দিচ্ছেন এফডিসির চত্বরে। বিক্ষোভে ব্যানার হাতে শিল্পীরা নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যদিকে এফডিসি কেন্দ্রিক 19 সংগঠনের নেতারা জরুরি সভায় বসেছেন। সভা শেষে কি সিদ্ধান্ত হয় তা দেখার অপেক্ষায় উপস্থিত শিল্পীরা। তবে জড়গুঞ্জন উঠেছে সভা শেষে শিল্পী সমিতির সদস্য পদ বাতিল সহ এফডিসি থেকে নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া স্টার সিনেপ্লেক্সের অনিয়মের ক্ষেত্রেও আসতে পারে চমকপ্রদ সিদ্ধান্ত। দর্শক, এর আগে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে পরাজিত হয়ে আদালতের আশ্রয় নিয়ে চেয়ার দখল করেছিলেন নিপুণ। এবারও মনোয়ার হোসেন ডিপজলের বিপক্ষে পরাজয়ের পর হাইকোর্টের মামলা ঠুকে দিয়েছেন এই অভিনেত্রী। জানিয়ে চলচ্চিত্র পাড়ায় বয়ে যাচ্ছে চাপা ক্ষোভ। সেই চাপা ক্ষোভেরই বিস্ফোরণ হয়তো হচ্ছে আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।